দৃশ্যগুলো দেখলে আপনার কি মনে পড়ছে? সেই ছোট্টবেলাটা না, যখন ইউটিউব ছিল না, রিলস ছিল না, আর আনন্দ মানেই ছিল বাড়ির সবাই মিলে একটা ছোট্ট ঝুলন সাজানো। আর সেই ছোট্টবেলার স্মৃতিটাকেই আবার ফিরিয়ে আনলাম এই আমাদের বাড়ির ঝুলন যাত্রায়। এবার ঝুলনটাতে সাজাতে গিয়ে একটা জিনিস বারবার মনে হচ্ছিল, আমরা বড় হয়ে গেছি, ব্যস্ত হয়ে গেছি, কিন্তু আমাদের ছোটবেলার সেই আনন্দগুলো কি সত্যি হারিয়ে যায়? ছোট্টবেলার বন্ধু, ভাই বোন, পাড়ার সবাই মিলে কত যত্ন করে ঝুলন সাজাতাম। কেউ ফুল আনতো, কেউ পুতুল সাজাতো, কেউ শুধু সঙ্গই দিত। আর সাজানো শেষ হলে মনে হতো এর চেয়ে সুন্দর জায়গা পৃথিবীতে আর বোধ হয় নেই। কিন্তু জানেন কি, এই ঝুলন যাত্রা শুধু আমাদের ছোটবেলাকার শুধু স্মৃতি নয়, ঝুলন যাত্রার বৈষ্ণব সংস্কৃতির এক অত্যন্ত প্রিয় উৎসব। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত বহু জায়গায় পালিত হয় উৎসব। এই সময় রাধাকৃষ্ণকে সুন্দরভাবে সাজানো দোলনায় বসিয়ে দোল দেওয়া হয়। ভক্তি, সঙ্গীত, ফুল আর আনন্দে ভরে ওঠে চারপাশ। সময়ের সঙ্গে সঙ্গে বাংলার ঘরে ঘরে ঝুলন যাত্রার একটা বিরাট পরিবর্তন এসছে। আবার কোথাও কোথাও সাজানো হয় বৃন্দাবন, কোথাও সাজানো হয় নদী, পাহাড়, জঙ্গল। আবার কেউ কেউ তৈরি করে নিজের কল্পনার একেবারে একটা ছোট্ট পৃথিবী। আর আমরা যারা 90s কিডস, তার কাছে ঝুলন মানে একটা উৎসব নয়, ঝুলন মানে ছুটির দুপুর, ঝুলন মানে বন্ধুদের সঙ্গে হইচই, ঝুলন মানে মাটির পুতুল, রঙিন কাগজ আর ছোট্ট ছোট্ট আলো। তখন একটা পুতুলের বিয়ে দেখেও আমরা কত খুশি হতাম। একটা ছোট্ট ঘর বানিয়েও মনে হতো আমরা যেন সত্যি একটা পৃথিবী বানিয়ে ফেলেছি। আর সেই পৃথিবীটাই আজকে আবার বানানোর চেষ্টা করেছি আমার বাড়িতে। হয়তো এই ঝুলনটা খুব একটা বড় নয়, কিন্তু চেষ্টা করেছি খুব নিখুঁতভাবে করতে সবাই মিলে। এই ঝুলনের প্রতিটি কোণে লুকিয়ে আছে এক একটা সময়, যেই সময়টা আর কোনোদিন ফিরে আসবে না। আর তাই শুধু নিজেদের জন্য নয়, বাড়ির ছোট্টদের নিয়ে সবাইকে মিলে এই ঝুলনটা সাজানো হলো, যাতে ওরা একদিন বড় হয়ে বলতে পারে আমাদের ছোটবেলায় একটা ঝুলন ছিল, যেটা পুরো আমরা ফ্যামিলি মিলে সাজাতাম। কারণ উৎসব শেষ হয়ে যায়, ঝুলন আবার খুলে নেওয়া হবে, কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো থেকে যাবে সারা জীবন। এটাই আমাদের ঝুলন যাত্রা। এটা শুধু সাজানো নয়, এটা আমাদের ছোটবেলাকে আরও একবার বাঁচিয়ে তোলা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন। আপনার কোনো স্মৃতি থাকলে এই সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের জানাবেন, আমাদের সাথে শেয়ার করবেন। আর আপনার বাড়িতেও যদি এরকম ঝুলন সাজিয়ে থাকেন, বা আপনার বাড়ির আশেপাশে কোথাও যদি ঝুলন সাজিয়ে থাকেন, সেই ফটো অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখবার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখবার জন্য। টাটা।